চন্দনাইশ ২০০০-তে মাওলানা রইসুদ্দিনের হত্যার প্রতিবাদে ছাত্র সেনার সড়ক অবরোধ কর্মসূচি পালিত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনকে মব সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাত, ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫ মে সোমবার সকাল ৯টা থেকে ২০০০ পৌর সদর এলাকায় মহাসড়কের উপর বেলা ১১:৩০ পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তাগণ বলেন, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতির ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার এত বছর পার হলেও ফারুকী হত্যার বিচারের কোনো অগ্রগতি হয়নি। গত ২৭ এপ্রিল গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইসুদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। এ প্রতিবাদে চন্দনাইশ ২০০০-তে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আহলে সুন্নাত ওয়াল জামাত, ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট। ডাক্তার কলিমুদ্দিনের সভাপতিত্বে অবরোধ কর্মসূচি ও সমাবেশে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকী, আমাদের বিশেষ করে ঢাকা গাজীপুর সাহেব সহ আমার ভাই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা আবদুল্লাহ আল হোসাইন, কাজী শাহজাহান, আব্দুল মোমেন লাভলু, শরফত আলী, মোহাম্মদ জাকি খান, খয়ের আহমেদ রুবেল, রাজীব রিফাত। আপনারা জানেন, নির্মমভাবে একজন আলেমকে এলাকার কিছু দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করেছে এবং পুলিশ প্রশাসন সেটা গড়িমসি করে তাকে একটু পানি পর্যন্ত দেয়নি। সে প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। আজকের এই কর্মসূচি থেকে স্পষ্ট বার্তা, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। ছাত্র সেনা নেতা আনোয়ার হোসেন, আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে, এখনো পর্যন্ত খুনিদের কোনো তদন্ত বাগিয়ে আমরা ২০০০ অতি বিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আমার ভাইয়ের বিচার হবে না। আমরা ২০০০ সমুদ্র রাজপথে থাকবো, মাঠে আছি। আমার ভাইয়ের বিচার এই বাংলার বাড়িতে হবে, দিল্লি পর্যন্ত বাংলার বাড়িতে আমার ভাইয়ের বিচার হবে না। সুন্নি জনতা এই মাঠ থেকে চলে দাঁড়াবে না। আমি বাংলাদেশ সরকার ডক্টর ইউনূসকে আহ্বান জানাবো, অতি বিলম্বে রইসুদ্দিনের হত্যার বিচার এই বাংলার বাড়িতে করবেন। সুন্নি জনতা, শান্তিপ্রিয় জনতা, জনতার এখনো শান্তিপ্রিয় আছে। যদি এক সপ্তাহ আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি দ্রুত বিচারের আওতায় না হয়, সমগ্র বাংলাদেশ সুন্নি জনতা একসাথে উড়িয়ে দেবে। সেকান্দার হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ ফোরকান উদ্দিন ফরহাদ, জাকির হোসেন ফারুকী, মোহাম্মদ মুসলিউদ্দিন শাকিল, মোহাম্মদ আয়ুব আলী, মোহাম্মদ নুরু হোসেন, মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, আরমান হোসেন, মোহাম্মদ সাইমুন হাসান জিকু ও জুবাইর মোহাম্মদ জিসান। আপনারা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছেন, ফেসবুকে, ইউটিউবে দেখেছেন যে শহীদ রইস ভাই যখন মৃত্যু পথযাত্রী, তখন গাড়ির মধ্যে সে খুব বিপর্যস্ত হওয়ার কারণে পানি চেয়েছিল, কিন্তু এই দেশের পুলিশ প্রশাসন সেই দিন রইস ভাইয়ের মুখে পানি মুখে নিয়ে না দিয়ে সেই পুলিশ আবার তার পানিতে সে খেয়েছে। রইস ভাইকে একটু পানি খেতে দেয় নাই। এই নির্মমতা আমরা পুলিশ প্রশাসন থেকে আমরা কামনা করি নাই। শহীদ আল্লামা রইসুদ্দিনের হত্যার বিচার যতক্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি, এই সংগ্রাম চলবে। পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে, শহীদ আল্লামা রইসুদ্দিনের হত্যার যারা পরোক্ষভাবে নিন্দনতা ছিল তাদেরকে অনন্ত বিলম্বে গ্রেফতার করে বাংলাদেশের সুন্নি জনতার মনের আশা এবং শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী সহ সমস্ত
থেকে এই সংগ্রামে চালু রাখছি। আমরা বাংলাদেশের সুবিবাদী মুসলমানদের এই শান্তিপূর্ণ সংগ্রামের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের সুন্নিরা হাত গুটিয়ে বসে থাকবে না, তাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত আদায় হবে না। ডেস্ক নিউজ এইচডি বাংলা। টিফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে।